রামিম মুগ্ধ চোখে দেখে মেয়েটাকে। শীত চলে যাওয়ার সময় হয়েছে, রোদের খুব তেজ, এখনই ঘাম বের হচ্ছে, ঘেমে গেছে কিছুটা তিথি। রামিম জানালা খুলে দেয়, সুরসুর করে বাতাস ঢুকে রুমে। ঠান্ডা বাতাসে ঘাম উবে যায় তিথির। আয় তোকে খাইয়ে দেই, আমি নিজের হাতেই খাই। না, আমি খাইয়ে দেব। আচ্ছা দরজা আটকে দিয়ায়। না, খোলা থাকুক। তিথি হাতের আঙুলে অল্প কিছুটা বিরিয়ানি তুলে রামিমকে খাইয়ে দেয়। রামিমের ঠোঁটের স্পর্শে শরীর শিরশির করে উঠে তিথির। ইচ্ছা হয় একটা কিস করতে। রামিম তৃপ্তি নিয়ে খায়। মেয়েটা বিরিয়ানি ভালোই রান্না করে। অল্প অল্প করে খেতে থাকে রামিম। হঠাৎ মনে পড়ে তিথি কি খেয়েছে। কিরে তুই খাইছিস? না। কেন? এমনিতেই। হা কর। রামিম তিথির মুখে খাবার তুলে দেয়। তিথি চোখ বন্ধ করে ফেলে। রামিম ছেলেটাকে বড্ড বেশি ভালোবাসে তিথি। আস্তে করে আঙুলে কামড় দেয় তিথি। রামিম উফ করে উঠে। তিথি হাসতে থাকে। রামিম রাগী চোখে তাকায়। তিথির হাসি দেখে রাগ পড়ে যায়। মেয়েটাকে কখনো ভালোভাবে খেয়াল করেনি রামিম। মেয়েটার গালের দুপাশে দুটো তিল। তিন্নির পিঠের দিকে আছে কিন্তু গালে নেই। ডান গালে তিল থাকলে নাকি সে সুখী থাকে সব সময়, আর বা গালে থাকলে দুঃখ। এই মেয়েটার তো দুপাশেই আছে, সুখ দুঃখ মিলেই তার জীবন। সন্ধ্যার পর তিন্নি রুমে আসে। রামিম তাকায় না তিন্নির দিকে, বাইরের দিকে তাকিয়ে বলে বস। তিন্নি বসে না, দরজা আটকে দিয়ে রামিমের কাছে আসে। এদিকে তাকা। বাহ, বেশ সুন্দর লাগছে তোকে। পছন্দ করেছে নিশ্চয়, আমি মানা করে দিয়েছি। কেন? রামিম উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করে। ছেলেটার বয়স বেশি, আমি বাবাকে বলে দিয়েছি এই বিয়ে হবে না। বাবা মানা করে দিয়েছে তাদের। রামিম স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে সে ভেবেছিল হয়তো তার জন্য মানা করেছে। যাই হোক, আপাতত বিয়ের চান্স নেই, এতে রামিম বেশ খুশি। তিন্নির দিকে তাকিয়ে চোখ ফেলতে পারে না রামিম। শাড়ি, চুড়ি, গোছানো চুল, মেকআপ আর একটা টিপ, অন্যরকম লাগছে আজ। সাজানো গোছানো একটা মেয়ে আর তিন্নি, পার্থক্য অনেক। এই মেয়েটা বউ হওয়ার যোগ্য, আর তিন্নি মেয়েটা সারা জীবন পাশে থাকার। এই সাজগোজে বড় অচেনা তিন্নি। মেকআপের আড়ালে ঢেকে গেছে তিন্নি। সামনে দাঁড়িয়ে আছে চেনা অচেনা একটা মেয়ে। রামিম তিন্নির হাত ধরে। তিন্নি ঝটকা মেরে হাত ছাড়িয়ে নেয়। রামিম এভাবে হাত ধরবি না, ভুলে যাস না আমি তোর কে। রামিম পিছিয়ে আসে। তিন্নি মেয়েটা আলোর মতো, ধরার চেষ্টা করা বোকামি ছাড়া আর কিছুই না। কামরুল সাহেব চিন্তিত হয়ে পড়েন। রামিম তিন্নির বিষয়টা খুব ভাবাচ্ছে তাকে। একবার ভাবছে দুজনের সুখের কথা, আরেকবার ভাবছে সমাজের কথা। এই সমাজ একটা দেওয়াল দিয়ে রেখেছে, সেটা ভাঙতে গেলে ক্ষতিপূরণ স্বরূপ সম্মান হারাতে হবে। রাত হয়েছে, পাশাপাশি শুয়ে আছে কামরুল সাহেব আর নাজমা বেগম। কামরুল সাহেব এমনিতেই কম কথা বলেন, আর নাজমা বেগমও ইদানিং খুব একটা কথা বলছে না। মোটামুটি নীরব একটা পরিবেশ। এই রুমে যে দুজন মানুষ আছে সেটা বোঝা অসম্ভব। মাঝে মাঝে কামরুল সাহেব দীর্ঘশ্বাস ছাড়ছেন। তিথি, তিন্নি আর রামিম ছাদে বসে আড্ডা দিচ্ছে। তিথি বকবক করছে, তিন্নি আর রামিম কিছুটা চুপচাপ। তিথি রামিমকে ভালোবাসলেও সে চায় রামিম যার সাথেই থাকুক ভালো থাকুক, তাই তিন্নির প্রতি খারাপ কিছু কাজ করে না তার। রামিম তিন্নিকে ভালোবাসলে তার কি করার আছে। রামিম আর তিন্নির মাঝে এই কতদিনে অনেক দূরত্ব বেড়েছে। আগের মতো কথা হয় না, ঝগড়া হয় না, রাগ অভিমানও হয় না। শীতের শেষ হালকা বাতাস বইছে। হঠাৎ মেঘ গর্জন করে ওঠে। তিন্নি তিথি দুজনেই জড়িয়ে ধরে রামিমকে। কয়েক মুহূর্ত পরই তিনজনের অট্টহাসির শব্দ পাওয়া যায়। তিনজনের হাসির শব্দে কামরুল সাহেব একটু স্বস্তি পান। এই বাড়ি এখনো ঘুমায়নি, জেগে আছে। তবে ভেতরটা মরে গেছে। ভেতর পচে গন্ধ বেরোচ্ছে। মাছি উড়ছে ভো ভো করে। কয়েকটা পোকা উড়ে আসছে হৃৎপিণ্ড থেকে। তবুও তারা জেগে আছে এই সমাজের নিয়মের কারণে। ছোট মামার সাথে আজ শহরে যেতে হবে রামিমের। ছোট মামাকে দেখার আর তর সইছে না তার। রন্টি মামা যে সত্যি সত্যি বিয়ে করেছে সেটা নিশ্চিত হলেও কিছুটা দ্বিধা কাজ করছে রামিমের। যেই মামা মেয়ে দেখলে পালাতো সেই মামা বিয়ে করেছে, তাও আবার প্রেমের বিয়ে। বিশ্বাস করাটা কিছুটা হলেও কষ্টকর।
জিরু বাবার কথা অনুযায়ী আজ মামাকে বাসায় নিয়ে আসবে। সকাল থেকেই ফোন দিয়ে যাচ্ছে রন্টি মামা। রামিমের ফোনটা বেজেই চলেছে, রিসিভ করার নামগন্ধই নেই। রন্টু মিয়া কিছুটা চিন্তায় পড়ে গেছে। রামিম গেছে তিথির সাথে কথা বলতে, কারণ বাড়িতে সবাই একজনকে ভালোবাসে, সেটা হলো তিথি। বড় মামা ভীষণ রাগী, তার রাগের প্রকাশ দেখেছিল একবার রামিম। বড় মামি ছোট মামা দুজনকেই মেরেছিল। রামিম তিথি খুব ছোট, বয়স যখন 7 হবে, সামনে যে যাচ্ছে তাকেই ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে, নয়তো মারছে। এমন অবস্থায় তিথি গিয়ে সামনে দাঁড়ায়। রামিম সেদিন প্রচুর অবাক হয়েছিল। তিথিকে দেখে বড় মামা চলে গেল। রামিম ভাবে তিথি মেয়েটার চোখে অনেক মায়া, যতই রাগ থাকুক না কেন, ওর চোখের দিকে তাকালে সব রাগ পানি হয়ে যায়। সেদিনের পর থেকে রামিম তার বড় মামার আশেপাশে বেশি একটা ভিড়ে না। শেষমেশ সিদ্ধান্ত হলো তিথিও সাথে যাবে। অগত্যা তিনজনে রওনা দিল শহরের উদ্দেশ্যে। রামিম যে গ্রামে থাকে তা না, তবে শহর থেকে একটু ভেতরে সব ধরনের সুবিধাই আছে। শুধু কোলাহল নেই, শহরের ব্যস্ততা নেই, ট্রাফিক পুলিশ নেই, আছে শুধু গাড়ির হর্নের শব্দ। ঠান্ডা বাতাস বয়, কোকিলের ডাক শোনা যায়, সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে, শহরের গাড়ির হর্নের শব্দে না। রন্টু মিয়াকে বেশ খুশি খুশি লাগতেছে। ট্যাক্সিতে পিছে একটা সিট, সামনে দুইটা, ড্রাইভারের পাশে দুজন বসেছে, রামিম, তিথি আর রন্টু মিয়া পিছনে। রামিম খেয়াল করলো তিথিও বেশ হাসি খুশি আজ। একটু পর পর রামিমের দিকে চেপে বসছে আর মুচকি হাসছে। প্রেমের লক্ষণ ভালোই বুঝে রামিম, তাই তিথির থেকে বেশ দূরে দূরেই থাকছে। ছোট মামির নাম ঝর্ণা ইসলাম, বেশ পানি পানি ভাব আছে নামটাতে, মজা করে বলে রামিম। মেয়েটা দেখতে ভালো, উচ্চতাও ভালো, তবে চুলগুলো ছোট ছোট। রামিম হাসি খুশি থাকার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে ভাবছে তিন্নির যখন বিয়ে হবে ও তো চলে যাবে আমাকে ছেড়ে, আমি কি আটকাতে পারবো না ওকে? মনটা ভারী হয়ে যায় রামিমের। একবার তিন্নির কথা ভাবতে শুরু করলে বাইরের পৃথিবীর সবকিছুর কথা ভুলে যায় সে। কথা অনুযায়ী জিরু বাবা এসেছে রামিমের মামা বাড়ি। বেশ হাঁক ডেকে বলে, চলছে তোদের সংসারের উন্নতি, আসতে চলেছে, ভালো কিছু হবে আজ। বড় মামা বড় মামি বাইরে এসে দেখবে এসব। তার কিছুক্ষণ পরই রন্টি মামা, রামিম, তিথি সবাই বাড়িতে ঢুকবে, এটাই প্ল্যান করা হয়েছে। প্ল্যান মতো সবকিছু হলেও বড় মামাকে বোঝানো গেল না রন্টু মামার বিয়ের কথাটা। ঝর্ণা ইসলাম ওরফে নিজের মামি আর রন্টি মামাকে নিয়ে নিজের বাড়িতে ফিরল রামিম। মা আর বোন, এই দুজন মানুষ সব সময় দুর্বল। রামিম দেখলো মা বেশ খুশি হয়েছে রন্টু মামার বউ দেখে। রুমে এসে ঘুমালো রামিম। আপাতত কতদিন এখানেই থাকবে রন্টু মামা। নিচতলায় একটা রুম সবসময় ফাঁকা পড়ে থাকে, সেখানেই তাদের ব্যবস্থা করে দিয়েছেন নাজমা বেগম। রামিম স্বপ্নে দেখে তিন্নিকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে সে। ছোটখাটো একটা সংসার, প্রচুর ভালোবাসাবাসি, ছোট একটা ঘর, জানালার পাশে রজনীগন্ধা ফুলের গাছ, টিনের চালে কয়েকটা ফুটো, সেখান দিয়ে সূর্যের আলো ঢুকে গোলাকার হয়ে রুমে ছড়িয়ে যায়। বর্ষাকালে টুপটাপ পানি পড়ে ছিদ্র দিয়ে, ছোট ছোট শিরার কলস দেওয়া ফুটোর নিচে টুপটাপ শব্দ হচ্ছে। রামিম, তিন্নি ঘুমিয়ে আছে একে অপরকে জড়িয়ে। হঠাৎ কয়েক ফোঁটা পানি পড়লো রামিমের মুখের উপর। ঘুম ভেঙে গেল রামিমের। বাস্তবেও ঘুম ভেঙে গেছে। রামিম ভাবে পালিয়ে গেলে কেমন হয়। চলে গেলাম এই শহর থেকে দূর, বহু দূরে, শহর পেরিয়ে আরেকটা শহর, তারপর আরেকটা, এভাবে যেতে যেতে একটা নদীর ধারে ছোট একটা গ্রাম পড়বে, সেখানে থাকবো দুজন।